নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ বানাচ্ছি এই গরমের জন্য পেঁপে এবং মাছ দিয়ে হালকা পাতলা ঝোল। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে হাফ কেটে নিয়েছি। কেটে নিয়ে খোসা ছুলে নিয়ে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি খুব সামান্য পরিমাণ ধনে জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প একটু আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের মিরিক মাছ নিয়েছি। মিরিক মাছটা আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছটা আমি খুব ভালো করে মেখে নেব। এই প্রচণ্ড গরমে এরকম ছোট সাইজের মাছ এবং পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। নুন এবং হলুদ খুব ভালো করে মাছের সাথে আমি মেখে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের চারিপাশটা একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার আগে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়, না হলে মাছ কড়াইতে লেগে যেতে পারে এবং মাছ ভেঙেও যেতে পারে। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে আমি মাছ ভেজে নিয়েছি। মাছ আমি খুব বেশিও না আবার খুব কমও না, সেরকমভাবে মাছটা ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। মাছ ভেজে নেওয়ার কড়াইতে বাকি তেলটার মধ্যে আমি এখন পেঁপেগুলোকে দিয়ে দেব। এখানে আমি আর তেলের ব্যবহার করব না, আমি খুব কম তেলে এই রান্নাটা করব, সেই জন্য আর এখানে আমি তেল দেব না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আর মাছ ভেজে নেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখেই মাছ ভেজে নিয়েছিলাম। পেঁপেগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি যে গ্রেট করা আদাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্রেট করা আদা পেঁপের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্রেট করা আদা পেঁপের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি যে মশলাগুলো রেখেছি সেটা দিয়ে দেব। খুব অল্প পরিমাণ ধনে জিরের গুঁড়ো আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় এবং খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়, সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আরও অল্প পরিমাণ জলের প্রয়োজন, সেই জন্য আমি একটু গরম জল দিয়ে নিলাম, কারণ পেঁপেগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে হবে। আর আমি এই পেঁপেটা হালকাভাবেই নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি যে তেল দিয়ে কষিয়ে নিয়েছি তা না, সেই জন্য একটু পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো মতো পেঁপে সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পেঁপেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি, তোমরা চাইলে কিন্তু চিনি দিতে পারো। এখন আমি ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছও আমি খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এবং হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে পেঁপে এবং মিরিক মাছ দিয়ে হালকা পাতলা ঝোল।
পেঁপে এবং মিরিক মাছ দিয়ে হালকা পাতলা ঝোল যদি তোমাদের এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখবে গরম ভাতের সাথে এই গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো বন্ধুরা, পরিবেশন করার জন্য আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।